আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়ঙ্কর সব ভূতের গল্পে আপনাদের স্বাগতম। আশা করি আজকে যে গল্পগুলো শেয়ার করব সেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমরা ভয়ঙ্কর 3টে গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের প্রথম গল্পটা শুরু করা যাক। রাউজানের অভিশপ্ত মাদ্রাসা। চট্টগ্রামের রাউজানের প্রত্যন্ত একটা গ্রামে দাঁড়িয়ে আছে একটা পরিত্যক্ত মাদ্রাসা, যার নাম আল নূর মাদ্রাসা। একসময় এটি ছিল দেশের অন্যতম বিখ্যাত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। আশেপাশের অনেক জেলা থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। 1980 সালের দিকে এই মাদ্রাসা ছিল ধর্মীয় আলো ছড়ানোর একটি প্রাণকেন্দ্র, কিন্তু আজ এটি একটি ভয়ঙ্কর অভিশপ্ত স্থানে পরিণত হয়েছে। মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন হুজুর আব্দুল করিম। তার ধর্মীয় জ্ঞান এবং কঠোর নীতির জন্য তিনি প্রশংসিত ছিলেন। কিন্তু গ্রামে একটি গোপন কথা ছড়িয়ে পড়েছিল। হুজুর নাকি রাতে মাদ্রাসার মসজিদে একা একা কিছু অদ্ভুত আচার অনুষ্ঠান করতেন। কেউ কখনো সাহস করে সেই সময় মসজিদের দিকে যেতে পারত না। 1981 সালের এক রাতে মাদ্রাসার এক ছাত্র সাহস করে রাতে মসজিদের দিকে যায়। সেদিন থেকেই সে নিখোঁজ। তার সন্ধান করতে গিয়ে আরও 2 ছাত্র হারিয়ে যায়। পরের দিন সকালে মসজিদের ভেতর থেকে পাওয়া যায় তাদের রক্তাক্ত পোশাক। এর পরপরই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা মসজিদের ভেতর থেকে কান্নার আওয়াজ, দরজা জানালা নিজে নিজে বন্ধ হয়ে যাওয়া এবং ছায়ামূর্তির দেখা মেলে। এক রাতে পুরো মাদ্রাসা জুড়ে একসঙ্গে এক ভয়াবহ চিৎকার শোনা যায়। সকালে দেখা যায় প্রধান শিক্ষক আব্দুল করিম তার ঘরের ভেতরে অস্বাভাবিক ভঙ্গিতে মৃত অবস্থায় পড়ে আছেন। তার দেহ মাটিতে থাকলেও দেয়ালের উপর কালো রক্তে অদ্ভুত ছাপ আঁকা ছিল। মাদ্রাসাটি দ্রুত বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়দের বিশ্বাস মাদ্রাসাটি জিনের দখলে চলে গেছে। দিনের বেলা সেটি একেবারে শান্ত, তবে রাত হলেই সেখানে ভৌতিক আওয়াজ শোনা যায়। কথিত আছে মাদ্রাসার মাটির নিচে নাকি কোনো গোপন কুঠুরি আছে, যেখানে কালো জাদুর চর্চা হতো। 2023 সালে গ্রামের কিছু যুবক রাজু, শামীম, ফয়সাল এবং কাদের মাদ্রাসার রহস্য জানার সিদ্ধান্ত নেয়। রাতের বেলা তারা একটি টর্চ আর দড়ি নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু মসজিদের কাছে যেতেই তারা শুনতে পায় একটি মৃদু গলার আওয়াজ। অন্ধকারে মসজিদের ভেতরে প্রবেশ করার পর তারা দেখতে পায় একটি পুরনো কোরআন শরীফ টেবিলে খোলা অবস্থায় রাখা, কিন্তু বাতাস ছাড়া পৃষ্ঠাগুলো নিজে নিজেই উল্টে যাচ্ছে। মসজিদের দেয়ালে অদ্ভুত আরবি ভাষায় কিছু লেখা, যা তাদের কেউই পড়তে পারেনি। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়। মসজিদের ভেতর থেকে একটি ভয়ঙ্কর গলার আওয়াজ ভেসে আসে, তোমরা কেন এসেছ? এখানে কার অনুমতি নিয়ে ঢুকলে? চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। রাজু অনুভব করে কেউ যেন তার পা চেপে ধরেছে। ফয়সাল টর্চের আলো ফেলে দেখে একটা দীর্ঘ ছায়ামূর্তি মসজিদের কোণ থেকে তাদের দিকে এগিয়ে আসছে। ছায়ামূর্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের মধ্যে কেউ এক পা নড়াতে পারছিল না। শামীম কান্না করতে শুরু করে, আমি আর থাকতে পারছি না, আমাদের বের হতে হবে। তারা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মাদ্রাসার মূল গেট বন্ধ হয়ে যায়। চারপাশে যেন অসংখ্য মানুষের ফিসফিসানি শোনা যায়। হঠাৎ কাদের চিৎকার করে ওঠে আর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ভোরের আলো ফুটতেই গেট খুলে যায়। রাজু, শামীম এবং ফয়সাল কোনো মতে কাদেরকে নিয়ে গ্রামে ফিরে আসে, কিন্তু রাজু আর স্বাভাবিক হতে পারেনি। সে কেবল কাঁপতে কাঁপতে বলে, ওরা এখনো আমাকে দেখছে, ওরা আমাকে ছেড়ে দিবে না। কাদের কিছুদিন পর মারা যায় আর রাজু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শামীম এবং ফয়সাল গ্রাম ছেড়ে চলে যায়। আল নূর মাদ্রাসা আজও রাউজানের গ্রামে একটি ভয়ঙ্কর অভিশপ্ত স্থানের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কেউ আর কখনো মাদ্রাসার ধারে কাছে যায় না। রাত হলেই মাদ্রাসার ভেতর থেকে ভৌতিক আওয়াজ এবং অদ্ভুত ছায়া দেখা যায়। স্থানীয়রা বিশ্বাস করে মাদ্রাসাটি শুধু পরিত্যক্ত নয়, এটি অশুভ আত্মাদের চিরস্থায়ী আশ্রয়স্থল। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করব গল্পটা আপনাদের ভালো লেগেছে। আমি জানি না গল্পটা কতটা সত্য, তবে যারা চট্টগ্রামে থাকেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ঘটনাটা কতটুকু সত্য। তো চলুন বেশি দেরি না করে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করা যাক। ঢাকার ধানমন্ডির এক পুরনো ভবনে 4র্থ তলায় একটি ফ্ল্যাটে নূর হাসান নতুন ভাড়ায় এসেছেন। জায়গাটি বেশ সুন্দর হলেও ফ্ল্যাটের ভেতর ঢুকলে যেন একটা অদ্ভুত ভারী অনুভূতি হয়। দেয়ালের রং চটকহীন আর ফ্ল্যাটটি এমন নীরব যে নিজের শ্বাসের শব্দও কানে বাজে। ফ্ল্যাটের মালিকের সঙ্গে চুক্তি করার সময় তিনি দেখেছেন মালিককে নিয়ে কোনো প্রশ্নের উত্তর এড়িয়ে যান। ফ্ল্যাটটা ভালো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এই কথার বাইরে তিনি কিছু বলেননি। প্রথম কয়েক রাত বেশ ভালোই কেটেছিল, কিন্তু 4র্থ রাতে হাসানের অস্বাভাবিক কিছু মনে হয়। রাতের বেলা তার ঘুম ভেঙে যায় বাথরুম থেকে আসা পানির টেপ খোলার শব্দে। টর্চ জ্বালিয়ে তিনি বাথরুমে গিয়ে দেখেন টেপ বন্ধ, কিন্তু স্কিপ থেকে পানি পড়ছে। পানি মুছতে গিয়ে তার মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি দ্রুত ঘুরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। একদিন রাতে কাজ শেষ করে ক্লান্ত হাসান বিছানায় শুয়ে পড়লেন। রাত প্রায় 3টা বাজে। হঠাৎ করেই তার দরজার কাছে কেউ হাঁটার শব্দ শুনতে পেলেন। ঘুমের ঘুরে তিনি ভেবেছিলেন হয়তো স্বপ্ন দেখছেন,
কিন্তু শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। তার বেডরুমের দরজার সামান্য খোলা ছিল। দরজার ফাঁক দিয়ে তিনি দেখতে পেলেন একজোড়া পা, সেই পায়ের পাতা সম্পূর্ণ উল্টো দিকে। হাসানের সারা শরীর জমে গেল। তিনি আলো জ্বালানোর জন্য সুইচ খুঁজতে লাগলেন, কিন্তু আলো জ্বলে না। পা দুটি ধীরে ধীরে তার ঘরের ভিতর ঢুকলো। তার সাথে সাথে ঘর জুড়ে এক ধরনের শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। ঘরের এক কোণে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলো। হাসান ভয়ে বিছানার পাশে দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়ল। ছায়ামূর্তিটি দেখতে পেতেই তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। একটা মধ্যবয়সী নারী, যার সারা মুখ পোড়া এবং চোখ দুটি গভীর শূন্যতায় ভরা। সেই নারী ফিসফিস করে বলল, আমাকে আর আমার সন্তানকে এখানে জ্বালিয়ে মারা হয়েছে। তুমি এখানে থাকতে এসেছো কেন? এ কথা শুনে হাসান চিৎকার করে ওঠার চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ করেই সেই ছায়ামূর্তি বেডরুমের জানালার দিকে ছুটে গেল এবং জানালার বাইরে অদৃশ্য হয়ে গেল। হাসান পুরো রাত জেগেই কাটালো। ভোরবেলায় তিনি ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখেন দরজার হ্যান্ডেল নিজে নিজে ঘুরছে। বাইরে থেকে কেউ দরজা ধাক্কা দিচ্ছে। তিনি জানালা দিয়ে পালানোর কথা ভাবলেন, কিন্তু জানালা কাঁচ হঠাৎ করেই ভেতর থেকে রক্তের হাতের ছাপ পড়তে শুরু করলো। হাসান অজ্ঞান হয়ে গেলেন। পরের দিন সকালে ভবনের কেয়ারটেকার তাকে দরজার বাইরে অজ্ঞান অবস্থায় দেখতে পান। হাসান ফ্ল্যাটটা ছেড়ে যাওয়ার পর ফ্ল্যাটের ইতিহাস জানতে চেষ্টা করেন। তিনি জানতে পারেন 3 বছর আগে এই ফ্ল্যাটে এক মধ্যবয়সী নারী এবং তার 8 বছরের সন্তানকে জ্বালিয়ে মারা হয়েছিল। ফ্ল্যাটটি তারপর থেকে খালি পড়েছিল। যারা এখানে থাকতে এসেছে তাদের প্রত্যেকেই কিছুদিনের মধ্যে পালিয়ে গেছেন। আজও ধানমন্ডির সেই ফ্ল্যাটটাতে কেউ থাকতে আসে না। রাতে ফ্ল্যাটের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে। জানালার পর্দাগুলো অদ্ভুতভাবে নাড়তে থাকে। যারা সেই ভবনের পাশ দিয়ে হেঁটে যান তারা অনুভব করেন কেউ তাদের পিছন থেকে দেখছে। ফ্ল্যাটটি এখনো অভিশপ্ত, যেখানে রাতের আধারে মৃত্যুর স্মৃতি আর প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করি এই গল্পটাও আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের তৃতীয় গল্পটা শুরু করা যাক। অনেকদিন আগের কথা, একসময় ছিল মহারাজা কৃষ্ণাদিত্যের শাসন। তার রাজ্য ছিল সুবর্ণপুর, যা স্বর্ণের মতো উজ্জ্বল। রাজা ছিলেন সাহসী, তবে ক্ষমতার মোহে অন্ধ। তার অধীনে ছিলেন শতাধিক জমিদার, যারা রাজাকে খাজনা দিতেন এবং প্রজাদের শাসন করতেন। রাজা কৃষ্ণাদিত্য প্রজাদের কল্যাণের চেয়ে নিজের ঐশ্বর্যের পেছনে বেশি মনোযোগ দিতেন। জমিদারের আদেশ ছিল যে কোনো মূল্যে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে হবে। প্রজারা যখন খাজনা দিতে পারত না, তখন জমিদাররা তাদের জমি কেড়ে নিত, তাদের ঘরবাড়ি ধ্বংস করত। এই নিষ্ঠুরতার জন্য পুরো রাজ্যে জমিদার আর রাজার নাম শুনলেই সবাই ভয়ে শিউরে উঠত। একদিন রাজার দরবারে এক বৃদ্ধ ব্রাহ্মণ হাজির হলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মহারাজা, আমার জমি কেড়ে নেওয়া হয়েছে। আমার ছেলেমেয়েরা অনাহারে দিন কাটাচ্ছে। আমার আর কিছুই নেই। রাজা ক্রোধে চিৎকার করে বললেন, তোমার জমি কেড়ে নেওয়া হয়েছে কারণ তুমি খাজনা দিতে ব্যর্থ হয়েছো। আমাদের রাজ্যের আইন সবার জন্য সমান। বৃদ্ধ ব্রাহ্মণ কাঁপা কাঁপা গলায় বললেন, মহারাজ, এই অত্যাচারের প্রতিদান তোমাকে পেতে হবে। আমার অভিশাপে তোমার রাজ্য ধ্বংস হবে, তোমার বংশ লোপ পাবে এবং তোমার জমিদাররা একদিন অভিশপ্ত আত্মায় পরিণত হবে। প্রথমে রাজা এই কথা শুনে হেসে উড়িয়ে দিলেন। তবে সেই রাতেই প্রাসাদের ভেতর এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাজার কক্ষের বাইরে পাহারা দেওয়ার সেনারা অজানা কারণে মারা গেল। কেউ বলল এক ছায়ামূর্তি দেখা গেছে, যা রাজার দিকে তাকিয়ে শাপ দিচ্ছিল। এরপর থেকে একের পর এক জমিদাররা অদ্ভুতভাবে মারা যেতে লাগলো। কেউ পানিতে ডুবে মারা গেল, কেউ নিজের ঘরে পুড়ে ছাই হয়ে গেল। জমিদারদের বাড়িতে দেখা যেত রক্তের দাগ, শোনা যেত কান্নার শব্দ। প্রজারা বিশ্বাস করতে শুরু করলো যে ব্রাহ্মণের অভিশাপ সত্যি হয়েছে। রাজা কৃষ্ণাদিত্য অভিশাপের ভয় উপেক্ষা করে রাজ্যে আরো কড়া শাসন জারি করলেন। তিনি বললেন, আমি দেবতা বিষ্ণুর ভক্ত, কোনো অভিশাপ আমার কিছুই করতে পারবে না। কিন্তু একদিন তার নিজের সেনাপতিও তাকে ত্যাগ করে পালিয়ে গেল। চারিদিকে শুধু শূন্যতা আর ভয়। শেষমেশ এক রাতে রাজপ্রাসাদে আগুন ধরে যায়। রাজা এবং তার পরিবারের সবাই পুড়ে মারা যান। প্রাসাদের সেই ধ্বংসস্তূপে আজও লোকজন যেতে ভয় পায়। আজও জমিদারের সেই পরিত্যক্ত বাড়িগুলোতে ভুতুরে আওয়াজ শোনা যায়। কেউ বলে জমিদারের অভিশপ্ত আত্মাগুলো এখনো ঘোরাঘুরি করে। রাত হলে কেউ সেই জমিদার বাড়ির দিকে পা বাড়ায় না। এই গল্প প্রমাণ করে যে অন্যায়ের শক্তি ক্ষণস্থায়ী। মানুষের অভিশাপ আর চোখের জল কোনোদিন শূন্যে যায় না। একদিন সব অন্যায়ের পতন হয়।